কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন। ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। বিষ্ণু বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে, আস্তে আস্তে যাও, হেঁটে হেঁটে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে আদায় করবে, যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে। কবুল করে নেয়ার মালিক কে? নামাজের জামাত দেখে দৌড় দিবেন, কিভাবে যাবেন? আস্তে আস্তে। আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট, হাঁপানির ব্যারাম হবে। নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা, চিল্লা এখন ঠিক কিনা? তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোনো সুযোগ? ধীরস্থির ভাবে যাবেন। অনেকেই এই কাজটা করে। মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যারা ওযু করতেছে, আমার নিজের দেখা, যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সূরা, তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে, আর দৌড় না মারলে রুকু ধরা যাবে। এখন কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদে ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টায় পইরা 3 মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল। অধিকাংশ মসজিদ এখন টাইলসের। এজন্য বিশ্বনবীর দেয়া নিয়ম ভাঙলে বিপদ আছে না নাই? বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বারাকা আছে। এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা? হাত তোলেন। তুলবেন? তুলবেন? কেউ তুলবেন না? আচ্ছা, তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীক হওয়া যাবে, আস্তে আস্তে যাবেন, যা পাবেন পড়বেন, বাকিটা আদায় করে নেবেন। কবুল করে নেবে কে?